আসসালামু আলাইকুম। টেক আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের এসইও কোর্সের আজকে ৪ নাম্বার ক্লাস। গত ক্লাসে আমি আপনাদের দেখিয়েছিলাম কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব। আজকের ক্লাসে আমি আপনাদের কিওয়ার্ড সার্ফার দেখাবো। কিওয়ার্ড সার্ফার সেম আমাদের কিওয়ার্ড প্ল্যানারের মতো একটি টুল, যে টুলের মাধ্যমে আমাদের একটা কিওয়ার্ডের স্পেসিফিক ভলিউম আমরা বের করতে পারি। তাহলে চলুন আমাদের কিওয়ার্ড সার্ফার স্লাইডে চলে যাই। ওকে, আমাদের কিওয়ার্ড সার্ফার স্লাইডে আসার পরে দেন এখানে একটা সংজ্ঞা রয়েছে। এখানে বলা হয়েছে যে কিওয়ার্ড সার্ফারের মাধ্যমে যে কোনো দেশের নির্দিষ্ট করে কিওয়ার্ড সার্চ ভলিউম বের করা যায়। আমরা স্পেসিফিকভাবে কোনো একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম বের করতে পারবো। এখানে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে যে আমরা কিওয়ার্ড সার্ফার কীভাবে ইউজ করব। প্রথমে উল্লেখ করা আছে যে হাউ টু অ্যাড এ কিওয়ার্ড সার্ফার এক্সটেনশন ইন ক্রোম। আমরা এই কিওয়ার্ড সার্ফার এক্সটেনশন ক্রোমে কীভাবে ইউজ করব। দেরি না করে তাহলে চলুন শুরু করা যাক। আমরা যদি গুগলে আসি, আমাদের ক্রোম ব্রাউজারের মধ্যে আমরা এখানে উল্লেখ করব যে কিওয়ার্ড সার্ফার ক্রোম এক্সটেনশন। উল্লেখ করার পরে যদি আমি সার্চ করি, সার্চ করার পরে আমরা একটা ওয়েবসাইট পাবো, যে ওয়েবসাইটের নাম হচ্ছে আমাদের ক্রোম ওয়েব স্টোর। এই ক্রোম ওয়েব স্টোর ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে আমাদের এক্সটেনশনটা আমরা হচ্ছে এই অ্যাড টু ক্রোমে ক্লিক করে অ্যাড করে দিব, অ্যাড এক্সটেনশন। দেন আমাদের এই এক্সটেনশনটা অ্যাড করার পরে আমি যদি নতুন একটা ট্যাব নেই, তখনই হচ্ছে আমাদের এক্সটেনশনের ভিতরে আমাদের এক্সটেনশনটা দেখতে পারবো। দেন এই এক্সটেনশনটাকে আমি পিন করে দিব। পিন করার পরে আমার এক্সটেনশন সামনে শো করবে। এখন হচ্ছে আমি যদি আমাদের সার্চ বারে কোনো একটা কিওয়ার্ড লেখে সার্চ করি, তখনই হচ্ছে এই এক্সটেনশনটা আমাকে ফলাফল দিবে। ধরেন আমি চাচ্ছি বেস্ট মোবাইল লেখে সার্চ করব, এবং বেস্ট মোবাইল লেখে বাংলাদেশে কতজন পার্সন সার্চ করে প্রতি মাসে, এই জিনিসটা বের করব। তার জন্যে আমি সরাসরি সার্চ করি বেস্ট মোবাইল। যদি এই কিওয়ার্ডটা লেখে সার্চ করি, তখনই হচ্ছে আমার এক্সটেনশনটা কিন্তু এখানে লোডিং হচ্ছে। এই এক্সটেনশন আমাকে স্পেসিফিকভাবে বলে দিবে যে বাংলাদেশে প্রতি মাসে কতজন পার্সন এই বেস্ট মোবাইল কিওয়ার্ডটা লেখে সার্চ করে। আমরা বেস্ট মোবাইল লেখার পরে দেন এখানে সামনে শো করতেছে যে 880 জন পার্সন বাংলাদেশ থেকে প্রত্যেক মাসে সার্চ করে এই কিওয়ার্ডটা ধরে। এবং আমরা যদি একটু নিচে ফোকাস করি, তখন আমরা দেখতে পারবো এই কিওয়ার্ড সার্ফারের মাধ্যমে আমাদের কিছু এক্সট্রা সার্ভিস আমাদের কিওয়ার্ড সাজেস্ট করতেছে, যে কিওয়ার্ডগুলো ইউজ করে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্যে র্যাঙ্কিং করতে পারবো, যে কিওয়ার্ডগুলো ইউজ করে আমাদের ওয়েবসাইটে র্যাঙ্কিং করতে পারবো। ওকে, এখানে যদি আমি বাংলাদেশ না দিয়ে আমি চাচ্ছি বেস্ট মোবাইল লেখে সার্চ করে শুধু আমেরিকার পার্সন, তখন আমি কি করব, আমি বাংলাদেশটা চেঞ্জ করে আমি বাংলাদেশের পরিবর্তে আমেরিকা দিয়ে দিব। তার জন্যে আমি বাংলাদেশের প্লাগে ক্লিক করব। বাংলাদেশের প্লাগে ক্লিক করার পরে দেন হচ্ছে এখানে শো করবে আমরা কোন দেশের কিওয়ার্ড দেখতে চাচ্ছি। তখন হচ্ছে আমি লিখে দিব যে ইউনাইটেড স্টেট। এই ইউনাইটেড স্টেটের ভিতরে এখন আমরা দেখতে পারবো যে বেস্ট মোবাইল লিখে সার্চ করে 6600 পার্সন। ওইটা কিন্তু আমাদের প্রত্যেক মাসে সার্চ। আমি যদি এখন দেখি যে ইন্ডিয়ার মধ্যে আমাদের বেস্ট মোবাইল লেখে কতজন পার্সন সার্চ করে, তখন আমি এখানে ইন্ডিয়া লিখব। ইন্ডিয়া লেখার পরে যদি আমি দেখি যে ইন্ডিয়ার মধ্যে কতজন মানুষ সার্চ করে, তখনই দেখব যে ইন্ডিয়াতে 33,100 জন পার্সন এই কিওয়ার্ডটা লেখে সার্চ করে। তো এরকমভাবে হচ্ছে আমরা স্পেসিফিকভাবে কোনো একটা কিওয়ার্ডের ভলিউম আমরা দেখতে পারবো। এখনই যদি বেস্ট মোবাইল না লিখে আমি লিখি হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট, তখনই হচ্ছে আমি দেখব যে স্কিন কেয়ার প্রোডাক্ট রিলেটেড আমাদের ইন্ডিয়ার মধ্যে প্রায় 27,100 জন পার্সন সার্চ করে এই কিওয়ার্ডটা নিয়ে। এবং আমি যদি দেখি বাংলাদেশের মধ্যে কতজন মানুষ সার্চ করে, তখন হচ্ছে নিচে আমি ইন্ডিয়ার প্লাগে ক্লিক করে আমি সিলেক্ট করে দিব হচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ সিলেক্ট করার পরে এখনই দেখব যে বাংলাদেশের মধ্যে 1600 পার্সন এই স্কিন কেয়ার প্রোডাক্ট লেখে সার্চ করে। ওইটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড সার্ফার। এই কিওয়ার্ড সার্ফারের মাধ্যমে এরকমভাবে আমরা হচ্ছে স্পেসিফিক করে কোনো একটা কিওয়ার্ডের ভলিউম আমরা দেখতে পারবো। ধরেন আমরা হচ্ছে অ্যামাজনে যাব, আমি যদি amazon.com-এ যাওয়ার পরে আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব। যে কোনো একটা প্রোডাক্ট আপাতত আমি কম্পিউটার আইটেমে চলে যাই এবং হচ্ছে কম্পিউটার কম্পোনেন্টসের ভিতরে চলে যাই। যাওয়ার পরে আমি চাচ্ছি কম্পিউটার কম্পোনেন্টসের যে প্রোডাক্টগুলি আছে ওই প্রোডাক্টগুলো নিয়ে আমি মার্কেটিং করে সেল নিয়ে আসব। আমি একটা ইনকাম করব। যদি ইনকাম করতে চাই তখন আমাকে সর্বপ্রথম দেখতে হবে যে এই যে কম্পিউটার কম্পোনেন্ট যে লেখাটা আছে ওই লেখাটা লিখে গুগলে কোনো পার্সন সার্চ করে কিনা, অথবা আমি যে স্পেসিফিকভাবে প্রোডাক্ট বিক্রি করব ওই প্রোডাক্টটার নামটা নিয়ে আমি গুগলে সার্চ করে দেখব যে আমার কতজন পার্সন এই প্রোডাক্টের নামটা লিখে সার্চ করে। দেন আমি ধরে নেই এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার নামটা নিয়ে আমি গুগলে সার্চ করব। গুগলে সার্চ করে জাস্ট একটা আইডিয়া নিব যে আসলে এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করব কিনা। যদি দেখি আমি যে দেশকে টার্গেট করে আমি কাজ করব, যে দেশের মধ্যে এই প্রোডাক্টটা বিক্রি করব, ওই দেশে যদি ভালো পরিমাণে সার্চ ভলিউম থাকে এই প্রোডাক্টটার, তখন আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারবো। ওকে, আশা করি সবাই বুঝে গেছেন যে আমাদের কিওয়ার্ড সার্ফারের মাধ্যমে স্পেসিফিকভাবে আমরা একটা কিওয়ার্ডের ভলিউম বের করতে পারবো। এবং একটা জিনিস মনে রাখবেন, আমাদের যে কিওয়ার্ড সার্ফার রয়েছে এই কিওয়ার্ড সার্ফার কিন্তু আমাদের অ্যাকুরেট তথ্য আমাদেরকে দেয়, যা হচ্ছে অন্যান্য যে ফ্রি টুলগুলি আছে ওইগুলা কিন্তু আমাদেরকে দিতে পারে না। কিওয়ার্ড সার্ফার কিভাবে আমাদের ক্রোম ব্রাউজারের মধ্যে অ্যাড করব এবং এর মাধ্যমে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব ওই জিনিসটা আপনাদের সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গেছে। দেন এখানে আমি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই যে দেখেন, আপনারা যদি এসইওর উপরে ভালোভাবে শিখতে চান তখন কিন্তু একটা প্লেলিস্ট আপনাদের ফলো করতে হবে। যদি আমি আমার চ্যানেলে আসি, আমার চ্যানেলে টেক আইটি চ্যানেলে যদি আমি আসি, তখনই হচ্ছে আপনারা কি করবেন, আপনারা আমার চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে ওই প্লেলিস্টে চলে যাবেন। আমি যদি আমার চ্যানেলে আসি, আসার পরে আমার প্লেলিস্টে আসি, তাহলে দেখতে পারবেন যে এসইওর উপরে কিন্তু আমি ধারাবাহিকভাবে আমি টিউটোরিয়াল আপলোড করতেছি এবং অলরেডি 6টা টিউটোরিয়াল আপলোড করা হয়েছে। আপনারা যদি এই ভিডিওগুলি সিরিয়াল বাই সিরিয়াল দেখেন, আশা করি মোটামুটি এসইওতে আপনারা অ্যাডভান্স হয়ে যাবেন। তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এসইওর ভিডিওগুলি খুব মনোযোগ সহকারে দেখবেন। এখন বর্তমানে এসইওর খুব ডিমান্ড, তাই হচ্ছে আমাদের এসইও বাধ্যতামূলক শিখতে হবে। প্রত্যেকটা সেক্টরেই হচ্ছে আমাদেরকে প্রচার করতে হয়, যে কোনো প্রোডাক্ট বলেন অথবা যে কোনো সার্ভিস বলেন। এই প্রচারের জন্যে আমাদের এসইও অর্গানিকভাবে আমাদের হেল্প করে, তাই হচ্ছে আমাদের এসইও এত ইম্পর্ট্যান্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।